আসসালামু আলাইকুম এভরিওয়ান। জামাইকে বড়া খাওয়ার পরে জামাই খেতে চাচ্ছে আবারও সেই সস্তার বড়া। ভাবলাম সস্তার বড়া তো খাওয়া হয়েছে অনেকই, এখন একটু কষ্ট করে তোমাকে দামি জিনিস খাওয়াই। এই জন্য জামাইকে বললাম নুডলস রান্না করে দিই, নুডলস খাবে? পরে বললো হ্যাঁ খাবে। তো জামাইয়ের যেহেতু বলেছে, বউর কাছে আবদার করেছে, বউ তো আর ফেলে দিতে পারবো না, তাই জামার জন্য রান্না করতে আসলাম নুডলস। এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি, আর মুরগিটা রান্না করার জন্য আমি এখানে দিয়েছি একটু আদা রসুন, টমেটো সস, সয়া সস, ম্যাজিক মশলা, আর হচ্ছে নুডলসের সাথে যে মশলাগুলো থাকে সেগুলো। আমার মেয়ে যে নুডলস খায় ওইখান থেকে মশলার প্যাকেট থাকে, সেখান থেকে কয়েকটা নুডলসের প্যাকেটও বেশি দিয়ে দিলাম। এখন মাংসটা বসানোর পর আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি, যেহেতু নুডলসটা আমি রান্না করব সবজি দিয়ে, আর ড্রাইভার বাবা সবজি দিয়ে খেতে পছন্দ করে, তার জন্য সবজি দিয়ে রান্না করলাম। সবজির মধ্যে আমি নিয়েছি হচ্ছে পাতাকপি, গাজর, আর হচ্ছে এই পেঁয়াজ পাতা, টমেটো। আমার সবজিগুলো সিদ্ধ করা হয়ে গেছে, একটা ঝুড়ির মধ্যে আমি পানিগুলো ঝরা দিয়ে নিলাম ভালো করে। এখন আমি নুডলসটা সিদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে আমার মুরগির মাংসটাও হয়ে এসেছে। মাংসটা হয়ে আসলে এখন আমি সবজিগুলো মাংসের মধ্যে দিয়ে দিব, ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো সবজির সাথে যেন ভালো করে মিশে যায়, সেভাবে আস্তে আস্তে লাড়তে থাকবো। এদিকে আমার নুডলসগুলো দেখলাম সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম হ্যাঁ, পুরোপুরি সিদ্ধ করি না, কারণ হচ্ছে আবার নুডলসের মধ্যে দিলে যেহেতু চুলার মধ্যে রেখে আরও বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে, তার জন্য একটু কাঁচা অবস্থায় নামিয়ে ফেলি। এখন অর্ধেকটা নুডলস দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, তারপর আবার বাকি অর্ধেক নুডলস আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো নুডলসের সাথে ভালো করে লেগে যায়। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কয়েকটা কাঁচামরিচ। আম্মু যেহেতু ঝাল খেতে পারে না, আর আমার মেয়েও বেশি একটা ঝাল খেতে পারে না, ও একেবারেই খেতে পারে না। যতটা রান্নার সময় এক্সাইটেড ছিল, খাওয়ার সময় একটুও না, শুধু বাটিতে নিয়ে বসেছিল আর আমাদেরকে দেখছিল। এই তো আমার নুডলস রান্না শেষ, জামাইকে নিয়ে দিলাম। জামাইকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, জামাই বলল দেখি তোমার রান্নার হাতটি।